الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح قيل يا رسول الله هل له من علم يعرف قال التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন, সেই দিনের নিসবতে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কিছু দিনই কথা বলা শোনার সুযোগ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের অন্তরে সিনাতে যখন হেদায়েতের নূর প্রবেশ করে, ঈমানের নূর প্রবেশ করে, তো তার অন্তর খুলে যায়। হেদায়েতের নূর, ঈমানের নূর, এগুলোর জায়গা হইল মানুষের অন্তর, আকল না। একটা হইল ব্রেইন, আর একটা হইল সদর, সদরে অবস্থিত কলব। এই বিষয় ঈমান, হেদায়েত, এই বিষয়গুলোর জায়গা হইল মানুষের কলব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন নূর মানুষের অন্তরে আসে, দিলের মধ্যে প্রবেশ করে, তো তার এই অন্তরটা, দিলটা খুলে যায়। এই বিষয়টা বুঝার আগে একটু উদাহরণ বুঝলে ভালো হবে। দুনিয়ার মধ্যে দুই রকমের মানুষ আছে, যাদেরকে মানুষে বুঝমান বলে, জ্ঞানী বলে। এদের মধ্যে দুই রকম মানুষ। এক রকম মানুষকে আহলে দিল বলে, আর এক রকম মানুষকে আহলে আকল বলে। এটা হলো আহলে দিল, আর এটা হলো আহলে আকল। আহলে দিল মানে হইল দিলওয়ালা, আর আহলে আকল হইল আকলওয়ালা। তো দিল, এটা বুঝেন সবাই, এটার অবস্থান হইল মানুষের সিনাতে। আর আকল, এটার অবস্থান হইল মানুষের
খুলিতে, যেটাকে ব্রেন বলে, সেখানে। দুনিয়ার যত আবিষ্কার আমরা দেখি, বিজ্ঞান বলতে বর্তমান যে সব জিনিসগুলোকে বোঝানো হয়, এ সবগুলো বিষয় আকলের জিনিস। আকল, এটা আকলি জিনিস। সম্পূর্ণ আকলের। এই জন্য এই জিনিসটা ওহির সাথে সম্পৃক্ত কিছু না, যেটা ওহির মাধ্যমে জানতে হবে এরকম না। দুনিয়াতে অনেক বিজ্ঞানী আছে যারা ওহি বলতে একটা ধারা আছে বা একটা ধারার দরকার, আল্লাহ পাক মানুষকে একটা জ্ঞান দিবেন ওহির মাধ্যমে, এই বিষয়টাকেই তারা অস্বীকার করে, প্রয়োজনে নেই এবং নাই। এমন এই ধরনের অনেক মানুষ আছে দুনিয়াতে, কিন্তু এদের আকল নাই। যে আকল না থাকলে এগুলো করে কেমনে? তো একটা হলো আহলে আকল, আর একটা হলো আহলে দিল, ভিন্ন জিনিস। হ্যাঁ, যারা আহলে দিল হয় ওরা আহলে আকল অবশ্যই হয়, আর যারা আহলে আকল হয় ওদের আহলে দিল হওয়া জরুরি না। অনেকে হয়, অনেকে হয় না। দুইটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। দ্বীনের যত বিষয় আছে সম্পূর্ণ বিষয়, ওহীর যত বিষয় আছে সম্পূর্ণ বিষয়গুলো, ঈমানের যত বিষয় আছে সব বিষয়, এগুলোর সব স্থান হইল মানুষের কলব, সিনা, অন্তর। আমরা ঈমান কাকে বলি? তসদীকে কলবিকে, অন্তরের দৃঢ় বিশ্বাসকে। দৃঢ় বিশ্বাস এটা আকলের না, অন্তরের, ব্রেনের না, অন্তরের বিশ্বাস। তাহলে বোঝা যায় যে অনেক মানুষ যে এটা বলে যে মানুষের এই দিলের মধ্যে যে অনেক কিছু করার হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, এগুলো বলতে কিছুই নেই, শুধু ব্রেনেই আছে, এই কথাটা সঠিক না, আদৌ সঠিক না। এরকম কিছু লোক আছে ওরা জাহের পরশ, শুধু বস্তুবাদে বিশ্বাসী, বস্তু দেখে আর কিছু দেখে না। তো ব্রেনের মধ্যে তো বিভিন্ন কোষ টোষ খুঁজা পায়, এই পায় সেই পায়, আর ওগুলো নিয়ে পুরো চর্চা জিন্দিগি যেহেতু তাদের ওটা, এজন্য ওখানে কিছু কিছু পায়, কিন্তু মানুষের দিলের মধ্যে হৃদয় বা হৃৎপিণ্ড যেটা, এটার মধ্যে কাইটটা কুইটটা এমনি এমনি কিছু খুঁজে টুজে পায় না। এটা বলতেছে যে এখানে কিছু নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক যে কোরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাকে খুলে দিছি। এই জন্য সিনা, এটা আবার এখানে কি আছে গুল্লা দেওয়ার, এখানে কি আছে আবার বুঝার, অর্জন করার কি আছে এখানে, যে এটা অর্জিত জিনিসটা এখানে জায়গা নিবে, এখানে আছেই কি, ওটা সম্পর্কে তারা খবরই রাখে না। এখন কিছু কিছু বুঝতে হয়, না বুঝে উপায়ও নেই। কেন কয় যে নাকি হার্টের রোগী, হার্ট কি মাথার এখানে না এখানে, যে নাকি হার্টের রোগী তার কাছে এই ভয়ঙ্কর কোনো খবর শোনাবেন না, ভয়ভীতির দুঃখজনক কোনো খবর শোনাবেন না। কেন কি হইতে পারে, হার্ট ফেল হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে, স্ট্রোক হইতে পারে, এই সে অনেক কিছু হইতে পারে। তো তারে কি বলবেন? খালি খুশি খুশির শব্দ কইবেন, খুশি খুশির কথা। তাহলে খুশির কথা কইলে এটার কি লাভ? এটা তার জন্য ভালো হইব। আবার খারাপ কথা বললে, ভয়ঙ্কর কথা বললে এটা তার জন্য ক্ষতি হবে। তাহলে বোঝা যায় যে না, তারাও আসলে মানে এবং
এটা কিন্তু কেউই অস্বীকার করে না। তাহলে বোঝা যায় এখানে অনুভূতি কি আছে, অনুভূতি অর্জনের অনেক জিনিস এখানে আছে, এবং এটার দ্বারা মানুষের পুরা শুধু আকল না, বরং তার পুরা রক্তের সঞ্চালন, এইসব বিষয়গুলোর সাথেও এটার একটা কি আছে, সম্পর্ক আছে। এই কথাটা আদৌ ঠিক না যে এখানে কি আছে। এই জন্য ওরা তরজমা করতে চায় যে আলাম নাশরাহ লাকা সদরাক, এটার অর্থ হইল সদর মানে এখানে ব্রেন। আমি কি আপনার ব্রেনকে প্রশস্ত করে দেইনি? এই অর্থ একেবারেই গলত, কারণ সদর এটা কোনো অভিধানে এটার অর্থ কি লেখে না, ব্রেন লেখে না। তারা আসলে শুধু ব্রেন নিয়েই চিন্তা করছে, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু ব্রেনের ফিকির, এই জন্য শুধু ব্রেন বুঝে, আর অন্য কিছু যে আছে এটা সম্পর্কে কিছুই জানে না, আদৌ কিছু জানে না, জানেই না। এই জন্য তো আল্লাহর মতো স্রষ্টাকেও অস্বীকার করতে তাদের কোনো দ্বিধা নেই, আল্লাহর মতো স্রষ্টাকে অস্বীকার করে বসে। আল্লাহ আকবার। তো যাই হোক, তো খুব ভালোভাবে বুঝতে হবে আমাদের ঈমানের বিষয়, হেদায়েতের বিষয়, দ্বীনের বিষয়গুলো, এগুলোর স্থান কোথায়? অন্তরে, সিনাত। আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, আমি কি আপনার সিনাকে, আপনার অন্তরকে কি আমি খুলে দেই নাই? তো এই দুইটার মধ্যে একটু ব্যবধানও আছে, একটু ব্যবধান আছে। যেমন কোরআন শরীফের মধ্যে যারা নাকি আহলে দিল, এদের কথা কোরআন শরীফে বলছে, এবং আহলে আকলের কথাও কোরআন শরীফে বলছে। তবে যে আহলে আকল প্রকৃত আহলে দিল, সে প্রকৃত আহলে আকল হয়, আর যদি আহলে দিল না হয় তো সে প্রকৃত আহলে আকল হয় না। তার আকল এত ভুল করবে, এত ভুল করবে, এত ভুল করবে, যে ভুলের খেসারত পুরো দুনিয়ায় দিয়া শেষ করতে পারবে না, তো বড় বড় ভুল করবে। দেখেন আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কেন এটা কি বলতেছেন আল্লাহ পাক? যে একটা লোকের কথা বলছেন, যে লোকের আকল আছে, আকলমানদের কথা বলছেন। কি কথা? যে সর্বদা আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণে রাখে, আল্লাহকে স্মরণে রাখে। কোথায়? দিলে। কোথায়? দিলে আল্লাহকে স্মরণ করে, মুখে উচ্চারণ করে, না হয় দিলে স্মরণ রাখে সর্বাবস্থায়। এরপরে আল্লাহ পাকের যে কোনো সৃষ্টি দেখে, সে সাথে সাথে তার দিল এ কথা বুঝে নেয় এবং গাওয়া দেয়, এবং এটা নিরঙ্কুশ সত্য বিষয়। কি? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, মাওলা আপনি অনর্থক সৃষ্টি করেন, হাজারো হিকমত। আপনার এই যে কোনো সৃষ্টির দিকে তাকাই, ওই সৃষ্টির মধ্যে হাজারো হিকমত আছে, কোনোটাই অনর্থক না। আচ্ছা, আর একজন আহলে আকল, মনে করেন একজন আহলে দিল মানুষ, আহলে দিল, এটা আরো একটু বোঝার দরকার। আহলে দিল মানে কি? আহলে দিল অর্থ হইল যার দিল আছে। তো মানুষের দিল নেই, বাঁচে কেমনে? অর্থ হইল দিলের যে কাজ, দিল যেই জন্য আল্লাহ পাক বানাইছেন, দিলটাকে যে ওই কাজে ব্যয় করে, ওই খাতে লাগায়, তাকে কি বলবে? আহলে দিল বলবে।
যেন আমরা বলি আরে কইেন না, দুনিয়াতে মানুষ নাই। কি কয়? সব মানুষ। আপনি যার লোকের কথা কইতেছেন হেও মানুষ, ওর পাশে আরো 4-5 জন আছে, এরাও মানুষ, এরপরে কইতেছেন বললেন না রে সব কথা, দুনিয়াতে মানুষই নেই। এমন কথা মানুষ নেই দিকে গরু জাগত, মানুষ আছে। তবে মানুষের যে বৈশিষ্ট্য থাকা দরকার, যে মনুষ্যত্ব থাকার দরকার, ইনসানিয়ত থাকা দরকার, মানবতা থাকার দরকার, ওই বৈশিষ্ট্যওয়ালা মানুষ খুবই কম। ওদেরকে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, খুবই কম। এই অর্থ আর কি আহলে দিল। দিল বেগিরিয়েছে তবে আহলে দিল না। যে দিল আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের ইয়াদের জন্য। এর জন্য আল্লাহ পাকের ইয়াদের জন্য, আল্লাহ পাকের স্মরণের জন্য, আল্লাহ পাকের ইলম ও ইরফানের নূরের জন্য, হেদায়েতের নূরের জন্য, ঈমানের জন্য দিল বানাইছেন। এখন যেই দিলের মধ্যে এগুলো আছে, যে দিলের মধ্যে আল্লাহ পাকের স্মরণ সব সময় আছে, এক মুহূর্তের জন্য গাফলত না আসে, ওই দিলওয়ালাকে কি বলে? আহলে দিল বলে, দিলওয়ালা বলে, আহলে দিল। একটা বড় আম গাছ, আম গাছ যখন ছোট থাকে তখন আম বড় বড় হয়, আর যখন এটা আস্তে আস্তে গাছ অনেক বড় হইতে থাকে, সময়কাল বেশি বেশি যাইতে থাকে, তখন আম কিন্তু আস্তে আস্তে ছোট হইতে থাকে। যাই হোক, একটা বহুত বড় আম গাছ। এখন এই আম গাছের তলে মুসাফির, কিন্তু আহলে দিল, রাস্তা অতিক্রম করতেছে, তো ক্লান্তি লাগছে, ক্লান্ত হয়ে গেছে, রৌদ্র লাগে, এই জন্য আম গাছের নিচে এসে বসছে। এরপরে আরো একটু শুইতে মনে চেয়েছে, তো শুইছে। উপরের দিকে নজর পড়ছে, এত বড় আম গাছ, বিশাল আম গাছ, ছোট ছোট আম। এখন আহলে দিল তো সে দেখা আল্লাহর কুদরতের কথা চিন্তা করতেছে, ওরকমই। আর আল্লাহ আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, কত রকম চিন্তাটা, যে গাছের নিচে ছায়ার মধ্যে থাকা হইতেছে, কত সুন্দর ব্যবস্থা, উপরে আম আছে, এই আম আবার মানুষে খায়, আল্লাহ পাকের কত কুদরতের নিদর্শনের ভিতরে, তাই না? এর মধ্যে রস আসে, কি আসে, এটা চিন্তা করতেছে সব। আর রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, খুবই আন্তরিক ভাবে সেই সিদ্ধান্তে পৌঁছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি এটা অনর্থক সৃষ্টি করেন নাই, এতে হাজারো হিকমত আছে, আমরা তো কিছু বুঝি না, যাই মোটামুটি বুঝি তা তো বুঝলাম, এছাড়া অগণিত হিকমতের মধ্যে আছে। এই লোক চলে গেল এখান থেকে। কতক্ষণ পরে এই রাস্তা দিয়ে আরেকটা আহলে আকল আইছে, বুদ্ধিমানকে আকল, মানে জ্ঞানী মানুষ, বিজ্ঞানী মানুষ, এইরকম এখানে ক্লান্ত শ্রান্ত অবস্থায় এখানে বসতে, বসার পরে একটু শুই। এখন এখানে বসার আগে এদিক সেদিন নজর করতে দেখে ভাত খেতে, পাশে একটা তরমুজ ক্ষেত আছে, একটা তরমুজ ক্ষেত, একটা লতা, চিকুন একটা লতা, এই লতার মধ্যে এত বড় এক তরমুজ দিতে দিয়েছে, বিশাল এক তরমুজ দিয়েছে। দেখুন এখন শুইছে, আরাম করবে একটু, আম গাছের তলে উপরে নজর করে দেখে এই আম গাছের মধ্যে ছোট্ট ছোট্ট আম, ছোট ছোট আম। এখন শুয়ে শুয়ে ওখানে আকল খাটাইতেছে, এটা কি হইল, এটা যুক্তি ধরে একটা সৃষ্টি হইল যে এত বড় আম গাছ, ছোট্ট ছোট্ট আম, আর এত সাধারণ লতা, এর মধ্যে এত বড় এক তরমুজ, এটাই না যুক্তিসঙ্গত ছিল? হয়তো যদি এরকম হইতো ঘটনাটা, যে এই তরমুজটা আম গাছে উঠতো, আর ওই আম ছোট ছোট এটা যদি এই সাধারণ লতার মধ্যে থাকতো, তাহলে না লতা হিসাবে ছোট ফল, বিশাল গাছ হিসাবে বিশাল ফল, এটা মিল ঠিক। যাই হোক, চিন্তা করতে আছে, টেনশনও আছে ভিতরে, কি হইল এটা, একটা কাজ হইল এটা। দেখেন এই জন্যই কিন্তু ওই লোকটা দেখে আহলে দিল দেখেই সে কিন্তু রব্বানা মা খালাকতা হাযা বাতিলা,
তার দিল থেকে আল্লাহ এটা আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, বড় হিকমতের পিছনে আছে, কতগুলো তো আমি বুঝতেছি, এর পিছনে আরো অনেক হিকমত আছে যেগুলো আমি বুঝতেছি না। আর ওই আহলে আকলওয়ালা বইয়া চিন্তা করতে কি হইল এটা, এটা সৃষ্টির পদ্ধতি হইল, এটা সৃষ্টি হইল, এ কি হইল এটা বুঝতেছি। যাই হোক, এই চিন্তা আমাদের হইছে, চোখ একটু লেগেছে, আর একটা পাখি একটা আইসে করতে কিনা আল্লাহ পাঠাইছে, পাখি ওরে হেদায়ত করে নিলেন। পাখি একটা আইয়া আম গাছের মধ্যে ডালাত বইয়া ওই আমের মধ্যে ঠোকর দিতেনি, পাক নাম এটা পড়ছে একবারে ওই লোকের চোখ বেড়ে, কি বেড়ে চোখের উপর। এখন তো চোখ এটা একবারে যা কি বললো, চোখ একটা এমনি ধরে রেখেছে, আর একটা দিয়ে ও আম একটা পড়ছে এখানে, আম এটা ফাইটটা ফুটতে এখানে রয়েছে, ওর চোখও ফাইটটা গেছে। এবার কইতেছে যে না, আম পড়ছে এই গাছের থেকে, আমার চোখ একটা গেছে, যদি তরমুজ পড়তো তাহলে তো আমি এসেছি, জীবনই বাঁচত না আমার। তো এও বুঝছে, কিন্তু বুঝে নাই যে তা না, তবে চোখ হারাইয়া বুঝছে। বুঝছে কি হারাইয়া? চোখ হারাইয়া বুঝছে নাকি? বুশের মতো আকলমানদেরও বুঝছে, কিন্তু জুতা খাইয়া বুঝছে, তাই না? হ্যাঁ, কিন্তু যারা আল্লাহওয়ালা এরা বুঝে, প্রথম ঠেলাই বুঝে, জুতা খাওয়া ছাড়াই বুঝে, চোখ হারানোর আগেই বুঝে। বেশ আল্লাহ, যাই হোক, খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। একজনের অনেক আকল আছে, এই আছে সেই আছে, এই আকলের দ্বারা কি তার জান্নাতের ফয়সালা হবে? এই আকলের দ্বারা আকল ভুল করে না? কি ভুল হয় না আকলে? আকল একটা দামি জিনিস, এই জন্য এটার ভুলটাও বড় বড় মারাত্মক পরিণতি নিয়ে আসে, ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আসে। দুনিয়াতে যত অশান্তি আসতেছে, এরকম মানুষের আকলের ভুলের দ্বারা হাজার হাজার অশান্তি আসতেছে। কিন্তু আকল ভুল করবে না তাদের, যাদের অন্তর সজাগ আছে, তাদের আকলকে, তাদের অন্তরে যে আলো আছে, ওই আলো দিয়ে তাদের আকলকে তারা সুন্দরভাবে পরিচালিত করতে পারে। কোনটা অন্ধকার, কোন দিকে গেলে তার বিপদ, কোন দিকে গেলে তার জন্য নিরাপদ, এটা ওই অন্তর থেকে বোঝা যায়, আর ওভাবেই তার আকল পরিচালিত হয়। এজন্য তার আকলে ভুল করে না। আর এরাই প্রকৃত আকলওয়ালা, যেই আকল ভুল সে সিদ্ধান্ত দেয় না, দিবে না, দিতে পারে না। এদের কথাই আল্লাহ পাক কোরআন শরীফে বলছে এরাই আকলমান। তাহলে প্রকৃত আকলমান হইল যে নাকি দিলওয়ালা, সে প্রকৃত আকলমান হইতে পারে। আর দিলের খবর নেই, দিল ওয়ালা না, দিলের মধ্যে নূর নেই, আলো নেই, তার এই আকল দ্বারা সে সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না, বিপদগ্রস্ত অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। এই জন্য আল্লাহ পাক যত আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম পাঠাইছেন, ব্রেন ওয়াশ করার লাই পাঠান নেই। তাদের কর্মক্ষেত্র, তাদের দৃষ্টি মানুষের ব্রেনকে বানায় নাই, বানাইছে মানুষের কলবকে। কি কলবকে? এবং ইমানের ক্ষেত্র আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইমানের ক্ষেত্র, ইমানের জমিন, ইমানের পাত্র এটা ব্রেন না, বরং এটা কি? দিল। কুরআন শরীফে আল্লাহ পাক কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। হ্যাঁ, কি অর্থ এটা? সব মুখের ঈমানদার, সব মুখে, এই পর্যন্ত সব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানের আসল জায়গা হইল কলব। কলবের মধ্যে ঈমানকে বসাও, কলবের মধ্যে ঈমানকে বসাও, এমন বসাও যে পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে যেতে পারে। এটা যদি সম্ভব হয়, তবুও এটা সম্ভব নয় যে মুমিনের ঈমান আর ইয়াকিনের মধ্যে ব্যতিক্রম হবে, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। এমন ভাবে ইয়াকিনকে দিলের মধ্যে বুঝাও, বসাও, মজবুত করো ইয়াকিনকে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, সব মুখের জমা খরচ, আমি ঈমানদার, আমি এই, আমি সেই। যদি ঈমানদারি হয়, দিলের মধ্যে যদি ঈমান আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা, হেদায়েতের নূর, ঈমানের নূর কারো অন্তরে যখন আসে, ইনফাসাহা, তার অন্তর খুলে যায়, কোন রকম সংকীর্ণতা থাকে না তার অন্তরে, আল্লাহর জন্য কোনো সংকীর্ণতা থাকে না, রাসূলের জন্য কোনো সংকীর্ণতা থাকে না, দ্বীনের জন্য কোনো সংকীর্ণতা থাকে না, পুরা খোলা। কেমন? শাশুড়ি তার মেয়ের জামাইয়ের জন্য যেভাবে আপ্রাণ চেষ্টা করে তার কিভাবে মন রক্ষা হয়, মেহমানদারি কিভাবে বেশি করা যায়, কিভাবে তার সেবা যত্ন দেওয়া যায়, সেই জন্য খুব বুঝতে পারে যে আমাদের ভিতরে তার ব্যাপারে কোন রকমের কি নেই, সংকীর্ণতা নাই, বরং আমরা তার জন্য জান প্রাণ দিয়ে তার কল্যাণ কামনা করি, তার ভালোটা আমরা চাই। এমন বিষয় শাশুড়ির অন্তরে থাকে, এটা জামাইয়ের প্রতি শাশুড়ির অন্তর খোলা, তাই না? অনেক কিছু খরচ করে না, তার ভাই আসছে তাও করে না, তার চাচা আসছে তাও খরচ করে না, কিন্তু জামাই আসছে পরে সব খরচ করতে। কেন? এর ব্যাপারে তার মন খুব খোলা। হেদায়েতের নূর অন্তরে আসলে অন্তর খুলে যায়। কি অর্থ এটা? আল্লাহর জন্য তার কোনো সংকীর্ণতা নেই, আল্লাহর সন্তুষ্টি, যে এটা আল্লাহ এই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, এটা আল্লাহর সন্তুষ্টির বস্তু, বাস জীবন দিতে প্রস্তুত, এক পায়ে খাড়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা দ্বীনের খেদমত, দ্বীনের কাজ, আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহর রাসূল পছন্দ করতেন, আল্লাহ রাসূল এটাকে পছন্দ করেন, বাস জীবন দিতে প্রস্তুত। আর এর বিপরীত, এটা আল্লাহ নারাজ হয়, আল্লাহ পাক অসন্তুষ্ট হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, জীবন গেলেও ওর কাছে দিয়ে যাবেন। ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা, তাই না? ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা, হেদায়েতের নূর যার অন্তরে আসে তার অন্তর খুলে যায়। কেমন খোলা খুলে? আল্লাহ, এক একজন সাহাবীর জীবনী পর্যন্ত হেকায়েতে সাহাবা পড়বেন, বাংলা হইছে, সব হায়াতুস সাহাবা পড়বেন, বাংলা হইছে, বুঝতে পারবেন যে ঈমান আনার আগে আর পরে কি ব্যবধানটা তাদের হইছে, যে আল্লাহর জন্য, রাসূলের জন্য, যে দ্বীনের জন্য তাদের অন্তরটা আগে কেমন সংকীর্ণ ছিল, কেমন খারাপ ছিল, কেমন অবস্থা ছিল, আর ঠিক ওই ঈমান আনার পর অন্তরটা কি অবস্থা হয়, কেমন। ওই কি আসছে? ঈমান, ঈমানের নূর ভিতরে আসছে, তো অন্তর খুলে গেছে। ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। সুমামা ইবনে উসাল নামে এক সম্রাট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহীদের হাতে ধরা পড়ছে। ইসলামের দুশমন ছিল, ইসলাম বিরোধী শক্তি ছিল এর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে মসজিদে নববীর খাম্বাতে বাঁধা রাখো, বাঁধতে, আর কোনো কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসছে, সম্মানী মানুষ তো, জিজ্ঞেসেছে মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার খবর কি? হ্যাঁ, قال يا محمد خير ان تقتل تقتل زاد من وان تنعم تنعم على ساكر وان كنت تريد المال فسلت تماشيتا। ভালোই আছি, বলে তুমি যদি আমারে হত্যা করে ফেলো, রাসূলকে বলে
হত্যা করতে পারে, রক্তওয়ালাকেই হত্যা করবে। দুই অর্থ এটার, আমি আসলে অপরাধী, আমাকে হত্যা করলে হত্যার উপযুক্ত। আবার এটার এই অর্থ হইতে পারে, আমাকে হত্যা করলে আমার হত্যা বৃথা যাবে না, এটার প্রতিশোধ আমার এলাকাবাসী নিবে তোমার থেকে। দুটো রকম হইতে পারে। ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনাইন তুনাইন আলা সাকির, যদি নাকি আমাকে তুমি ছেড়ে দাও, ইহসান করে ছেড়ে দাও, তাহলে এমন ব্যক্তিকে ছাড়বা যে ইহসানের শুকরগুজার হবে, শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর যদি তুমি মুক্তিপণ নিয়ে আমাকে থাকতে চাও, তাও বলো আমার এলাকাবাসী, আমার দেশের লোকজন সব কিছু দিয়ে তোমাকে দিয়ে আমাকে ছুটিয়ে নিয়ে যাবে, মুক্তিপণে আমাকে ছুটিয়ে নিয়ে যাবে বলল। রাসূল সাল্লাল্লাহু কিচ্ছু বলেন, চলে আসছে ওইভাবে। দ্বিতীয় দিন আসছেন আল্লাহ রাসূল, ওই টাইমে জিজ্ঞেস দিচ্ছে কি খবর, ওই একই কথা, মাজা ইনদাকা ইয়া সুমামা। সুমামা জবাব দেয়, এন্দি ইয়া মুহাম্মদ এন্দি খায়ের, ভালো ভালো। ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম তুনিম আলা শাকির ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মাশিতা, একই কথা। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করতেছে, মা জান্নাকা ইয়া সুমামা, এই একই খবর, কি খবর তোমার? ইয়া মুহাম্মদ খায়ের, ওই শব্দগুলোই বলছে, ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম তুনিম আলা শাকির ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মাশিতা, ওই কথাটাই বলছে। না আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। সুমামা ওই সম্রাট, আসামি, ছেড়ে দাও। এই আজীব ঘটনা, ছেড়ে দিতে বলতেছে, ছেড়ে দিতে। মানুষে মনে করতে দিলে ছুটতে হবে, বহুত বড় জোরে এক দৌড় মারবো আর কি, তাই না? সুমামা অবাক, আমাকে ছেড়ে দিলাম নেই। আর ওরাও কৌতূহলী, কি হইতেছে দেখতে। দেখা গেল কি, সুমামাকে ছেড়ে দেওয়ার পর সে মসজিদে নববীর কাছেই যে গোসলের জায়গা ছিল, ওযুর জায়গা ছিল, পানির কুয়া ছিল, ওই কুয়ার পাড়ে গিয়া বালতি ডালছে পানি, কুয়াতে পানি বালতি ফেলে রশি টেনে পানি উঠাইয়া গোসল করছে। গোসল কইরা এরপরে ইয়া টিয়া হয়ে আবার কাপড়টা বদলে চলে আসছে, মসজিদের মধ্যে চলে আসছে। আয়েশা রাসূলুল্লাহ ইসলামের কাছে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু, হে মুহাম্মদ, আমি ঈমান আনছি, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কি ঘটনা ঘটলো? কোনো ধমক দেওয়া হয় নাই, কোনো কিছু বলা হয় নাই, কিছুই না, কিছু ছিল না এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ছিল, আর সাহাবায়ে কেরামের আনাগোনা, মসজিদে থাকা, এইসব নামাজ কালাম, এই জিনিসগুলো সে দেখছে। এটাকে আল্লাহ পাক হয়তো জরিয়া বানাইছেন তার হেদায়েতের জন্য, তাই না? হেদায়েত গ্রহণ করে ফেলেছে। সে বন্দী অবস্থায় তো পারত যে আমি ইসলাম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার কথার আওয়াজে, লব লাহজায় বুঝতেছেন তার ভিতরের হালাত। তৃতীয় দিনের কথাগুলো আগের কথাগুলোই, কিন্তু শব্দের মানে নরমি বা এসবের বুঝে গেছেন যে তার ভিতরের হালাত বুঝতে পারছেন। বলুন ছেড়ে দাও, সে আল্লাহর গোলাম হয়ে গেছে, ছেড়ে দাও, আর লাগবে না, তাকে আর গোলাম বানিয়ে রাখতে হবে না, বন্দী করতে হবে না তাকে। সুমামায়ও ইসলাম এত সুন্দর জিনিস বুঝছে, আমি বন্দী হইয়া, বন্দী অবস্থায় যদি ঈমান গ্রহণ করি, তাহলে ইসলামের জন্য একটা কলঙ্ক হবে যে বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করছে, আর অনেক মুসলমান হয়েছে বন্দী অবস্থায়। এটা ইসলামের জন্য কল্যাণকর না, এটা ইসলামের জন্য কলঙ্ক হবে। এজন্য সে স্বাধীন হইয়া এরপরে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে পুরো দুনিয়ার কাছে প্রমাণ রাখছে যে ইসলাম জবরদস্তি করে না, ইসলাম এমনি হয়, মুসলমান এমনি হয়। আল্লাহু আকবার। তো আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হলো যে হেদায়েতের নূর কি জিনিসটা, এই সুমামা ঈমান লওয়ার পর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন,
দেখেন হেদায়েতের নূর ভিতরে আসলে এই অবস্থাটা কি হয়, কেমন খুলে দিলটা। বলতেছে, হে মুহাম্মদ, দুনিয়ার মধ্যে তোমার চেহারাটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল, কিন্তু এই মুহূর্তে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় চেহারা তোমারটা আমার কাছে। তোমার চেহারার চেয়ে প্রিয় আর কোন চেহারা আমার কাছে নেই। হে মুহাম্মদ, তোমার এই মদিনা আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণিত জায়গা ছিল, আজকে এই মদিনা আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। এর চেয়ে আর প্রিয় কোন জায়গা আমার কাছে আছে বলে মনে হয় না। এটা কি তার ব্রেনের কথা না দিলের কথা বলেন? ব্রেন তো ওটাই, ব্রেনে পারবে এই সিদ্ধান্ত নিতে? ব্রেনে দেখবো তো ওই মদিনার যেই পাহাড় আর যে খাজুর গাছ সেটাই, আগেও এটাই এখনো এটা, কেন এটা ভালো হয়? এটা তো সেটাই। এই মদিনা ওই মুহাম্মদের চেহারা তো আগেরটাই নাকি পাল্টে গেছে? কিন্তু সেটা এত ঘৃণিত ছিল, এখন এত ভালো হইল। আল্লাহ, আরো কত কি জানেন? আশ্চর্য আশ্চর্য ঘটনা। সব সাহাবাদের অবস্থাটাই এমনই ছিল, এমনই ছিল। বুঝবেন, খুব ভালোভাবে মনে রাখবেন, দিল আর আকল ভিন্ন ভিন্ন জিনিস, দুটোটার কাজ আলাদা আলাদা। হ্যাঁ, একটা আরেকটার সহযোগিতা নিতে পারে, তবে দিলের হুকুমত মানুষের সব কিছুর উপরে, আকলের উপরেও দিলের হুকুমত মনে রাখবেন। এই জন্য যে আকলওয়ালা, যে জ্ঞানী বলেন বিজ্ঞানী বলেন, যদি সে দিলওয়ালা না হয়, তার দিলে যদি আল্লাহ পাকের পরিচয় না থাকে, আল্লাহ পাকের ইলম ও ইরফানের দৌলত না থাকে, তাহলে তার আকল এত বড় বড় ভুল করবে যে ভুলের খেসারত শুধু সে নিজে দিবে না, বরং জগৎবাসীকে দিতে হবে, যুগ যুগ ধরে দিতে হবে। এই জন্য সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ পাক পাঠাইছেন মানুষের দিলের উপর মেহনত করার জন্য। দুনিয়ার সমস্ত ওলি বুজুর্গ যারা ওয়ারিস আম্বিয়া, নবীদের ওয়ারিস, তাদেরও কাজ হলো এটা। এ ঠিক হলে তো সব ঠিক। আর আকল এটা ঠিক করার লাগে ওহির দরকার নেই, এটা তো আল্লাহ পাক এমনি দিয়ে দিছে। যেমন চোখ ঠিক করার লাগে ওহির দরকার আছে? চোখে ভালো করে দেখার জন্য বা কম দেখে একটু ভালো করে কি ওহির দরকার আছে যে ওহি দিয়ে এটা ঠিক করে দিব? দরকার নেই। পঞ্চ ইন্দ্রিয় শক্তি, এটা কি ওহির কোন ব্যাপার আছে? এখানে নেই। হ্যাঁ, এটা আল্লাহর কুদরত, এটা বুঝার জন্য ওহি আসবে। হ্যাঁ, এটা সবক দিব তোমার, এটা আল্লাহর কুদরত, এটা বুঝছে আল্লাহর ভালো করে চিনো। কিন্তু এটার পাওয়ার বাড়ানোর জন্য, এই বাড়ানোর জন্য কি ওহির দরকার? আদৌ ঠিক মাহসুসাতের জন্য ওহির দরকার নাই, মাকুলাতের জন্য, আকল জিনিস, আকললব্ধ বিষয়ের জন্য ওহির প্রয়োজন। হ্যাঁ, এগুলো থেকে ভালো নতিজা, এগুলোর থেকে ভালো রেজাল্ট বাইর করার জন্য, ভালো ফলাফল বাইর করার জন্য অবশ্যই অবশ্যই ওহীর প্রয়োজন আছে, অবশ্যই ওহীর প্রয়োজন আছে, অবশ্যই ওহীর প্রয়োজন আছে। তা না হইলে চোখ একটা যাইব, তরমুজ পড়িয়া জীবন যাওয়ার আশঙ্কা থাকবো, বুশের মতো জুতা খাওয়ার লাগবে। সময় শেষ হয়ে গেছে। আর আল্লাহ পাক তৌফিক দিলে অন্য দিন এটার কথাটা সামনে যে রয়ে গেছে হাদিসের সে অংশ বলবো। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।